হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? যদি সমাজ আপনার ভালোবাসার বিরুদ্ধে দাঁড়ায়, আপনি কি তবুও আপনার প্রেমকে ধরে রাখতে পারবেন? আজ আমরা ঠিক এমনই একটা সিনেমার গল্প শুনব। গল্পের শুরুতে আমরা দেখি এক সুন্দরী মহিলা, যার নাম অ্যালিস। বয়স প্রায় 40। অ্যালিস গত ৮ বছর ধরে প্যারিসের একটি নামকরা ফ্যাশন ম্যাগাজিনে কাজ করছে। সে নিজের ক্যারিয়ার নিয়ে ভীষণ সিরিয়াস, সবসময় কাজের মধ্যেই ডুবে থাকে। কিন্তু তার কড়া স্বভাব আর পুরনো ধাঁচের চিন্তাধারা তার জীবনের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলস্বরূপ গত ৪ বছরে তার কোনো প্রমোশনই হয়নি। অ্যালিসের স্বামীর সঙ্গে অনেক আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে। সে এখন তার ছোট মেয়েকে নিয়ে একা থাকে, তবে কাজের চাপে মেয়েকে বেশি সময় দিতে পারে না। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে সে মেয়েকে নিজের বোনের বাড়িতে রেখে যায়। তার জীবনে কোনো বন্ধু নেই, প্রেম নেই। অ্যালিস ভীষণ একা। পরের দৃশ্যে আমরা দেখি অ্যালিস অফিসের কাজে ব্রাজিল যায় এবং কাজ শেষ করে রাতের ফ্লাইটে ফেরার সময় তার পাশে বসে এক তরুণ, নাম অ্যাডাম। অ্যাডামের বয়স মাত্র ২০ বছর। সে কলেজে পড়ে। সে মূলত ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিল, কিন্তু সিটের সমস্যার কারণে বিজনেস ক্লাসে অ্যালিসের পাশে বসে। অ্যাডাম জীবনে প্রথমবার বিজনেস ক্লাসে বসে খুবই আনন্দিত, কিন্তু অ্যালিস তখন নিজের ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ প্লেন কেঁপে ওঠে। অ্যালিস ভয় পেয়ে অজান্তে অ্যাডামের হাত চেপে ধরে। এতে অ্যাডাম মনে মনে খুবই খুশি হয়, কারণ জীবনে প্রথমবার কোনো নারী তার হাত ধরেছে। সে মনে মনে অ্যালিসের প্রতি আকর্ষণ অনুভব করে। ফ্লাইট শেষ হলে অ্যালিস শুধু বাই বলে বেরিয়ে যায়, কিন্তু অ্যাডাম দেখতে পায় অ্যালিসের পেন ড্রাইভটা তার সিটের নিচে পড়ে গেছে। সে সেটা ফেরত দিতে দৌড়ে বাইরে আসে, কিন্তু ততক্ষণে অ্যালিস গাড়িতে উঠে চলে গেছে। সেই রাতে অ্যালিসের বোন অ্যালিসকে আবার বিয়ে করার জন্য এক ডাক্তারের সঙ্গে দেখা করার পরামর্শ দেয়, কিন্তু অ্যালিস বলে সে আর বিয়ে করতে চায় না। বোন রেগে যায় আর বলে, তুই একা থাকতে পারবি না, জীবন নতুন করে শুরু কর। পরের দিন অফিসে অ্যালিসকে দেখে তার সহকর্মীরা তার রুড আচরণের জন্য অ্যালিসের পেছনে কথা বলতে থাকে, তবে একজন সহকর্মী সবসময় তাকে সাপোর্ট করত। অফিসের একজন অ্যালিসকে এসে বলে, একটা ছেলে তোমাকে ফোন করেছে যার নাম অ্যাডাম, সে তোমার সঙ্গে কথা বলতে চায়। অ্যালিস ঠান্ডা গলায় বলে, আমি কোনো অ্যাডামকে চিনি না। পরের দৃশ্যে দেখা যায় সে প্রমোশন চাইতে বসের কাছে যায়। বস বলে, তোমার লেখাগুলো পুরনো আর একঘেয়ে, পাঠকেরা এখন নতুন ও রোমাঞ্চকর কিছু চায়। যদি এমন চলতে থাকে তোমাকে চাকরি থেকে বাদ দেওয়া হবে। এ কথা শুনে অ্যালিস ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় এবং অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করতে করতে সে ভাবে, আমি কিভাবে নতুন কিছু আনবো। তখন হঠাৎ করে সে দেখতে পায় তার অফিসের স্টাফের রেখে যাওয়া এক নোট। ছেলেটি তোমার পেন ড্রাইভের কথা বলছিল। অ্যালিসের মনে পড়ে যায় তার পেন ড্রাইভটি ফ্লাইটেই পড়ে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে অ্যাডামকে ফোন করে বলে, আমার পেন ড্রাইভটা দরকার, এটা খুবই জরুরি। অ্যাডাম তখন বন্ধুদের সঙ্গে বারে ছিল। সে বলে, তুমি এখানে চলে আসো। পরের দৃশ্যে অ্যালিস বারে পৌঁছে যায় আর অ্যাডাম তাকে স্কুটারে করে নিয়ে যায়। অ্যালিস জীবনে প্রথমবার স্কুটারে উঠেছিল, তাই সে একটু ভয় পায়। ঠিক তখনই অফিসের দুই মেয়ে রাস্তা থেকে এমনভাবে ছবি তোলে যেন মনে হয় তারা একে অপরকে কিস করতেছে। ছবিটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অ্যাডাম অ্যালিসকে বাড়ি পৌঁছে দেয় আর অ্যাডাম বলে, আমরা কি একদিন কফি খেতে যেতে পারি? অ্যালিস শুধু থ্যাংক ইউ বলে চলে যায়। পরের দিন অফিসে সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। কেউ একজন মোবাইল দেখিয়ে বলে, তুমি আর ওই ছেলেটা কিস করতেছিলে। এমন একটা ছবি ইন্টারনেটে ছড়িয়ে গেছে। অ্যালিস হতভম্ব হয়ে যায়, বলে, না, এটা ভুল বোঝাবুঝি। কিন্তু তার বস হাসতে হাসতে বলে, আমি এটা পছন্দ করেছি, এটা দারুণ, তুমি ওই তরুণ ছেলেটার সঙ্গেই থাকো। এতে আমাদের ম্যাগাজিনের ইমেজ তরুণদের কাছেও খুব আকর্ষণীয় হয়ে উঠবে। অ্যালিস রাজি ছিল না, তবুও তার এক বন্ধু এসে বলে, একটা মিথ্যে রিলেশনশিপ দেখালে তুমি প্রমোশন পেতে পারো। অ্যালিস অনেক ভেবে সিদ্ধান্ত নেয় এমনটা সে তার নিজের ক্যারিয়ারের জন্য করবে। সে পরের দিন অ্যাডামের সঙ্গে দেখা করে। অ্যাডাম তখন তাকে দেখে মুগ্ধ হয়ে যায়, কারণ অ্যালিস একেবারে অন্যরকম লাগছিল। দুজন কথা বলে, হাসে, একসাথে সময় কাটায়। ধীরে ধীরে এই মিথ্যা সম্পর্কটা বাস্তবে পরিণত হতে শুরু করে। অ্যালিস সত্যি অ্যাডামের প্রতি টান অনুভব করতে থাকে। তারা ঘুরতে যায়, একসাথে আনন্দের সময় কাটায়। একদিন অ্যাডাম জিজ্ঞাসা করে, তুমি এত সুন্দরী, ধনী, তাও আমাকে ভালোবেসে ফেললে, কিন্তু কেন? অ্যালিসের কোনো উত্তর থাকে না, কারণ শুরুতেই সে তো নিজের স্বার্থের জন্যই সম্পর্কটা শুরু করেছিল। কিছুদিন পর অ্যালিস প্রমোশন পায়, কিন্তু তার মনটা তাও শান্ত হয় না। সে ভাবতে থাকে, এই সম্পর্কটা চালিয়ে যাবে নাকি এখানেই শেষ করে দেবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অ্যাডাম অ্যালিসকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। অ্যালিস চমকে যায়, বলে, আমি তোমার থেকে 20 বছরের বড়, তোমার জীবন তো এখনই শুরু। আমি এক মা, আমার দায়িত্ব আছে, মানুষ কি বলবে? অ্যালিস কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমাদের এখানেই থেমে যেতে হবে। অ্যাডাম ভেঙে পড়ে। অ্যালিসও বুঝতে পারে সে সত্যিই অ্যাডামকে ভালোবেসে ফেলেছে, তবুও সমাজের ভয় আর দায়িত্বের ভারে সে দূরে সরে যায়। দুজনই ভীষণ একা হয়ে যায়। অ্যাডাম মদ খেয়ে কষ্টে দিন কাটায়। তার বাবা তাকে বোঝায়, ভালোবাসা একবারই আসে না, সামনে আরো জীবন আছে।
কিছুদিন পরে অ্যালিসের কোম্পানিতে নতুন প্রজেক্ট শুরু হয়। বস চায় নতুন পুরুষ মডেল, যাকে কেউ চেনে না। হঠাৎ বসের চোখ পড়ে অ্যালিসের ল্যাপটপে। সেখানে অ্যাডামের ছবি ওয়ালপেপার হিসেবে দেওয়া ছিল। বস বলে, এই ছেলেটাই হবে আমাদের পরের মডেল। অ্যালিস প্রথমে রাজি হয় না, কিন্তু বসের আদেশ তো মানতেই হবে। সে অ্যাডামকে ফোন করে, কোনো জবাব পায় না। অ্যালিস নিজেই তার বাড়িতে গিয়ে বলে, তোমাকে ম্যাগাজিনের জন্য দরকার, তুমি বিখ্যাত হবে, নাম হবে, অনেক টাকা পাবে। অ্যাডাম রেগে বলে, তুমি আবার নিজের স্বার্থেই আমার কাছে এসেছ, এবং বলে, আমরা আর কখনো দেখা করব না। এই বলে অ্যাডাম সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি শুটিংয়ের দিন, যেখানে সবাই অ্যাডামের জন্য অপেক্ষায় আছে। অ্যালিস চিন্তায় ভেঙে পড়ে, যদি অ্যাডাম না আসে সে চাকরি হারাবে। তখনই অ্যাডাম সেখানে এসে উপস্থিত হয়, কারণ সে এখনও অ্যালিসকে ভালোবাসে। মেকআপ রুমে প্রস্তুতির সময় অ্যালিসের সেই বন্ধু এসে উপস্থিত হয় এবং বলে, আমিই ওকে পরামর্শ দিয়েছিলাম তোমার সাথে একটি মিথ্যে রিলেশন রাখতে। এই কথা শুনে অ্যাডামের হৃদয় ভেঙে যায়। সে রেগে বেরিয়ে যায় এবং সবার সামনে অ্যালিসকে কিস করে। অ্যালিস হতবাক হয়ে যায়, কিন্তু অ্যাডাম বলে, আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, আর তুমি শুধু তোমার নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছ। অ্যাডাম কষ্টে সেখান থেকে চলে যায়। এরপর অ্যালিস অ্যাডামের কলেজে গিয়ে সবার সামনে বলে, আমি সমাজ বা ভবিষ্যৎ নিয়ে আর ভাবতে চাই না, আমি শুধু তোমাকেই ভালোবাসি অ্যাডাম। সে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। অ্যাডাম অবশেষে তার ভালোবাসা মেনে নেয়। দুইজন একে অপরকে জড়িয়ে ধরে, আর গল্পটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রোমান্টিক সিনেমার গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।